ছোটবেলায় রাহাতের চোখের সামনে বাবা মাটিতে পড়েছিলেন। বৃষ্টির মধ্যে পুলিশ বলছিল আত্মহত্যা, কিন্তু রাহাতের ছোট্ট হাত জানত এটা খুন। বাবার চোখে শেষবারের মতো যে ভয় আর অসহায়তা ছিল, সেটা কখনো মুছে যায়নি তার মন থেকে। বছরগুলো কেটে গেল, রাহাত বড় হলো, শহরের রাস্তায় রাত জেগে কাজ করল, কিন্তু মনের ভিতর একটা আগুন জ্বলতে থাকলো। সত্যটা বের করতেই হবে। একদিন সে ফিরে এলো গ্রামে, ধনী ব্যবসায়ীর ছদ্মবেশে। সূর্য ডুবতে ডুবতে সে পুরনো পথ ধরে হাঁটল। গ্রামটা এখনো একই রকম, সবুজ ধানের ক্ষেত, মাটির দ্বন্দ্ব, কিন্তু তার মনে শান্তি নেই। একটা বড় বাড়িতে আশ্রয় পেল। সেখানকার পরিবার তাকে ছেলের মতো আদর করল। সকালে চা দিল, রাতে গল্প শোনাল। প্রথমবার রাহাতের মনে হলো হয়তো জীবনটা আবার সুন্দর হতে পারে। সকালের আলোয় সে বাবার পুরনো জমির কাছে গিয়ে দাঁড়ালো। ধানের শীষে হাত বুলিয়ে বলল, বাবা, আমি এসেছি, তোমার জন্যে লড়ব। কিন্তু সত্য খুঁজতে গিয়ে ছায়ার মতো বিপদ এগিয়ে এলো। গ্রামের শক্তিশালী লোকেরা হুমকি দিল, খোঁজাখুঁজি বন্ধ কর, না হলে যাদের ভালোবাসিস তাদেরও হারাবি। এক রাতে একটা চিঠি এলো, কয়েকটা শব্দ, ফিরে যা, না হলে সব শেষ। রাহাত রাতভর বাবার ছবির সামনে বসে কাঁদল। ছবিতে বাবা হাসছেন, কিন্তু রাহাতের চোখে জল। বাবা, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এখন যদি লড়ি এই পরিবারটাও হারাবো, আর যদি না লড়ি তোমার আত্মা কাঁদবে। আমি কি করব? ভোরের আলো ফুটতেই সে সিদ্ধান্ত নিল, প্রতিশোধের আগুন নিভিয়ে দিল। কারণ সে বুঝেছিল কখনো কখনো লড়াই করলে সব হারাতে হয়। সে চুপচাপ ব্যাগ গুছিয়ে নিল। পরিবারের টেবিলে একটা চিঠি রেখে গেল, আমাকে ভুলে যেও না, আমি তোমাদের জন্য বেঁচে থাকব। সকালের কুয়াশায় সে গ্রামের পথ ছেড়ে চলে গেল। পিছনে ফিরে তাকালো একবার। বাড়ির জানালায় আলো জ্বলছে, কিন্তু সে আর ফিরবে না। পথটা শেষ হয়ে গেছে। আজও গ্রামের লোকেরা বলে রাহাত কোথাও দূরে আছে, কিন্তু তার চোখে সেই দুঃখ কখনো যায়নি। কারণ কিছু ক্ষত এমন হয় যা সারে না, শুধু লুকিয়ে থাকে। আর কিছু পথ এমন যেখানে আর ফেরা যায় না। শেষ কথা, প্রতিশোধের আগুনে নিজের শান্তি আর প্রিয়জনদের পুড়িয়ে ফেলার চেয়ে কখনো কখনো চুপ করে চলে যাওয়াই সবচেয়ে বড় ত্যাগ।